জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। শুনুন, এবার কমপ্লেনটা নেবেন, মানে আপনাদের স্যার কখন আসবেন? কি মুশকিল বলুন তো, বিরক্ত করছেন কেন? আপনাদের তো বললাম যে সময় হলে আমরা ডেকে নেব। যান গিয়ে বসুন। আচ্ছা, মুশকিল তো। সেই 9টা থেকে এখানে আছি, 12টা বেজে গেছে, আপনারা বলছেন এখনো কমপ্লেন নেবেন না। আরে বাবা, রাস্তাঘাট সেফ নয় বলেই তো এখানে আসতে বাধ্য হয়েছি। এবার আপনারা যেরকম দেরি করছেন, আমাদের বাড়ি ফেরার পথে তো অন্য একটা কোনো বিপদ হয়ে যাবে। উর্মি 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 ঠিক আছে ঠিক আছে, এত রাগ করছো কেন? আমরা না হয় আরেকটু ওয়েট করি। তুমি চুপ করো তো, আমাদের সময় বুঝি কোনো দাম নেই? যাও গিয়ে চুপ করে ওখানে বসে যাও। আপনাকে কমপ্লেন নিতে হবে এক্ষুনি, রাইট নাও। আরে আচ্ছা মুশকিল, সবকিছুর তো একটা নিয়ম আছে। আমরা আপনাদের বললাম তো সময় হলে ঠিক ডেকে নেবো, আপনারা তো সে কথা শুনলেন না। চিৎকার চেঁচামেচি করছেন থানার মধ্যে। এরপরে কিন্তু আমরা আপনাদের কোনো কমপ্লেন নেবো না। যান গিয়ে বসুন। না, বসবো না আমি বসবো না। মহা মুশকিল তো। আপনার জন্য আমাকে বাড়িতে গিয়ে বকুনি খেতে হবে। আপনি কি জানেন আমি দেরি করে গেলে বাড়িতে কতটা বকুনি খাবো না খাবো? কে মা, মুমু, দিদির মা সবাই আমার উপরে রেগে আছে। তার মধ্যে আপনারা এরকম ভাবে দেরি করছেন, আমি বাড়িতেই বা যাবো কখন? আমি সারাদিন আমার হাজবেন্ড টুকাই বাবুর সাথেও দেখা করতে পাইনি আপনাদের চক্করে পড়ে। বলছেন বসুন, গিয়ে পরে কমপ্লেন নেবো। আরে বাবা, আমি মহিলা বলে সারাদিন ধরে কেউ আমার ট্যাক্সিতেও উঠতে চাইনি। এখন এখানে আপনারাও এরকম বিহেভ করবেন তো কি করবো? কোন দিকে যাবো? ভালো লাগে আর? আচ্ছা আচ্ছা, দেখুন শান্ত হন, একটু বসুন। আপনি একটু বসুন, আসুন, রাগ করবেন না। এই যে উমা, জলদি এসো, চা জল নিয়ে এসো। ওই যে স্যার চলে এসছে। স্যার আপনাদের কমপ্লেন নিয়ে নেবেন এবার। স্যার এসে গেছে। আরে কি হচ্ছে এসব? এটা থানা নাকি বৈঠকখানা? প্লিজ প্লিজ পুলিশ আঙ্কেল, আপনি আমাদের কমপ্লেনটা তাড়াতাড়ি নিন, আমরা বাড়ি যাব। বধি, এই ভিডিও দিয়ে তুমি কি করবে? আমাদের সিলেবাসে প্রসেসিং আছে না, এটা সেই প্রসেসিং এর প্রসেসিং। ও কিন্তু খুব ভালো স্যার। ও আমার এখানে কাজ দেখতে আসে আর আমার সঙ্গে কত গল্প করে। হ্যাঁ, বধি খুব ভালো ছেলে। কিন্তু বধি, তুমি আমাকে দিয়েই কেন ভিডিওটা করাচ্ছ? মানে স্কুলে তো আরো অনেক স্যার ম্যামের কাছে ভালো ক্যামেরা মোবাইল আছে। রূপক, মেটাফরের জন্য। ভিডিওটা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। এটা কিন্তু কাল ফাংশনে লাগবে। ফাংশনে? দেখা যাক কি হয়। স্যার, আমরা সবাই আপনার সাথে আছি। তোমরা আমার সাথে কেন? তোমরা আমার এখানে আছো। আসছি। শোনো না, এই কদিন বাড়িটা তো ঝামেলার মধ্যে তোমাকে জিজ্ঞেস করে ওঠাই হয়নি। শুনলাম তুমি আর দাদা ভাই নাকি সমুদ্রে গেছিলে। কি ব্যাপার, লুকিয়ে লুকিয়ে হানিমুন? কি হলো বলো না। তোমরা নাকি সমুদ্রের ধারে গেছিলে? গেছিলাম তো, কিন্তু একসঙ্গে তো যাইনি, আলাদা আলাদা গেছিলাম, কিন্তু ছিলাম একসঙ্গে। এটাই তো জানতে চাইছি, সে তোমরা একসঙ্গে যাও আর না যাও, একসঙ্গে ছিলে তো, হানিমুন তো। হানিমুন? সেটা কি গো? আরে হানিমুন 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 হলো বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে একসাথে ঘুরতে যায়। কোনো কাজকর্ম নেই, কোনো ডিস্টারবেন্স নেই, শুধু দুজনে বক 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 করতেই থাকে।
তা তোমরা কি করলে একটু বলো না। এই গৌরী, আরে এই গৌরী না হেসে বলো না তোমরা কি কি করলে। আচ্ছা গৌরী, তোমরা সমুদ্রের ধারে একসঙ্গে হেঁটেছিলে, সমুদ্রে একসঙ্গে স্নান করেছিলে, বলো না। আর আর তোমরা হোটেলে ছিলে? আচ্ছা গৌরী, তোমাকে দাদা ভাই কি বললো এটা তো বলো। ওমা দেখ, বলো হেসেই যাচ্ছে, আর মুখটা দেখ পুরো লজ্জায় লাল হয়ে গেছে। কি গৌরী, ওখানে সব কথা বুঝি মনে পড়ে যাচ্ছে? এই কি করছিস রে তোরা? হাতে মেহেন্দি পড়েছি, তাই ছবি তুলে পাঠাবো? শিওর, পাঠাও। হ্যাঁ, কিন্তু হাতের ছবি না, তোমার ছবি পাঠাও, আমি দেখতে চাই। থ্যাংক ইউ। তোর খাবার খেয়ে নে। দেখতেই তো পাচ্ছিস হাতে মেহেন্দি করেছি, আর ফোনে কথা বলছি তো, খাইয়ে দে না। দাঁড়া, এনে। তুমি খাচ্ছ? হ্যাঁ, স্যান্ডউইচ। আমার না খুব ইচ্ছে ছিল কি? তোমাকে আইবুড়ো ভাত খাওয়ানো। খাইও, দেখাও হয়ে যাবে, কথাও হয়ে যাবে, একবার ভালো করে কথা বলবো। হ্যাঁ, পরস্পরকে চিনলাম না, জানলাম না, শেষে পরস্পরকে চিনে নেব, জেনে নেব। একটা কথা বলবো? কি? আগে কখনো কাউকে বলিনি। বুঝে গেছি। এই তুই জানা এখান থেকে। কে? আমাদের বাড়িতে আছে একজন কলগ্রহ, ইডিয়েট একটা। যা এখান থেকে, জানা। I love you. কি হলো, উত্তর দিলে না? দিচ্ছি তো। এক মিনিট, একটু বাদে উত্তর দাও। অবজেকশন সাস্টেইনড। মিস্টার ব্যানার্জি, আপনি অকারণ কথা বলে কোর্টের সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। হ্যাঁ, যা বলছিল। আচ্ছা, এই যে বাচ্চাটিকে নিয়ে আলোচনা হচ্ছে, এই বাচ্চাটির জন্ম কি আপনিই দিয়েছেন? গুগলি আমার। আমি বোধহয় আমার প্রশ্নটাকে ঠিক আপনাকে বোঝাতে পারলাম না। আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দিয়েছেন? তাহলে বাচ্চাটা আপনার কি করে হলো? ধর্মাবতার, হ্যাঁ, আমি গুগলিকে জন্ম দিইনি। ওকে আমি নদীর ধার থেকে কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু ওকে যখন আমি কুড়িয়ে পাই, ওর বছর দেড়েক বয়স হবে। ওকে যে আমি বাঁচাতে পারবো ভাবতে পারিনি। অনেক কষ্টে জমির দুয়ার থেকে ওকে আমি ফিরিয়ে এনেছিলাম। তারপর ওকে বুকে আগলে আমি অনেক কষ্ট করে বড় করি। সব বিপদ থেকে ওকে রক্ষা করি, আগলে রাখি। সেই যে ছোট্ট
ছোট্ট দুটো হাতে ও আমার গলা জড়িয়ে ধরলো। তারপর থেকে আর ওকে কোল থেকে নামাতে পারি। 6টা বছর ধরে লড়াই করতে করতে বড় করেছি ওকে, মানুষ করেছি। আমি কি খাবো তার ঠিক ছিল না, কোথায় থাকবো তার ঠিক ছিল না, কিচ্ছু জানতাম না। কিন্তু কেন জানি না অসাধারণ অদ্ভুত একটা শক্তি দিয়ে ওকে আমি মানুষ করি। এরপরও যদি গুগলি আমার না হয় তাহলে কার ধর্মাবতার? What an emotional speech! বাহ, চোখে জল চলে এলো আমার। ধর্মাবতার আমার মক্কেলকে উনি এভাবে ব্যঙ্গ করতে পারেন না। অবজেকশন সাস্টেইনড। মিস্টার ব্যানার্জি, আপনি কাজের কথা বলুন। ইয়েস ইয়র। আপনি মিথ্যে কথা বলছেন। এসব ইমোশনাল গল্প বানিয়ে আপনি আদালতের সময় নষ্ট করছেন। আপনি বাচ্চাটিকে কুড়িয়ে পান। 2 দিন অন্তর তোরা বাড়িতে মিটিং ডাকছিস, কি ব্যাপার বলতো তোদের? আরে দুম করে মিটিং মানেই তো একটা বাড়িতে বোম পড়বে আজ। কি ব্যাপার বলো তো ছোট্ট ভাই? মানে ছোট্ট ভাই তো কখনো এভাবে সবাইকে ডাকে না, কি বলবে? আমায় কিছু বলেনি গো। যাকে সবাই তো এসে গেছে, এবার বলো কি বলবে? সব ঠিক আছে তো? না, ঠিক নেই, তবে আজকের পর থেকে ঠিক হয়ে যাবে। কেন ভাগ্নে, আজকে কি এমন হঠাৎ হবে? তোমরা খুব ভালো করে জানো আমি জিনিকে খুঁজছিলাম এতদিন। আবার তুমি জিনিকে নিয়ে কথা শুরু করলে? মা, এটা তোমার ভালো না লাগলেও এটা তোমাকে শুনতে হবে, আর এরপর থেকে হয়তো জিনিকে সামনে থেকে দেখতেও হবে। তুমি কি জেনে গেছো চিনিকে? সে কোথায় আছে? দেখো, কোথায় আছে হয়তো আমি জানি, কিন্তু আমি যে জানি সেটা প্রমাণ করবার জন্য তো আমার একটা কিছু লাগবে, সেটা আমি আজকে পেয়ে যাব। বিক্রম, কি ভুলভাল কথা বলছো তুমি? বাবা, ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। তুমি এটা কি বলছো বিক্রম? না মানে তুমি কি জিনির সাথে কথা বলেছো? ওকে দেখেছো? না না ভাগ্নে, শোনো, আমার মনে হচ্ছে তোমার কোথাও না একটু ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, আর সেটা আমি আজকে রাত্রের মধ্যেই প্রমাণ করে দেব। কি করবে তুমি? যিনি আমাদের মধ্যে লুকিয়ে থাকতেই পারে, কিন্তু এমন একজন আছেন যে গত 12 বছর ধরে যিনি সব ওয়্যার অ্যাবাউট জানে, যিনি কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, সবটা। মিস্টার রূপম মিত্র। রূপম মিত্র কে সে? আমরা চিনি তাকে? আমার তো এই মুহূর্তে কাউকে মনে পড়ছে না। এত বছরে এই নামটা তো আমি কোনোদিনও শুনিনি। হুট করে কেউ উদয় হলো না তো? লক্ষ্মীদি, ও এই লক্ষ্মীদি, তুমি এরকম করে বসে আছো কেন হঠাৎ করে? দোকানে গিয়ে দেখি রতন দা একা সবকিছু সামলাচ্ছে। চলো তো, তোমার সাথে দোকানের ব্যাপারে কথা আছে। আরে হাস, আমি এই বিয়েটা তোকে জোর করে দিচ্ছি না তো। মানে এই যে তোর বাবা এত কথা বলছেন, মানে উনি তো একা বলছেন না, সবাই বলছেন। আর আমার ছেলে তো সত্যি সেইভাবে কাজকর্ম কিছু করে না, পয়সা রোজগার করে না, পরে তোর অনুশোচনা হবে না? এখন তুই আমার মুখ চেয়ে হ্যাঁ বলে দিচ্ছিস না তো? লক্ষ্মীদি,
না 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 না, আজকে কোনো সান্ত্বনার কথা নয়। দেখ, আর আমার মাথাটা তো ঠিক মতো কাজ করছে না, বুঝতেই তো পারছিস। এত কিছুর মধ্যে আমাকে সত্যি করে বলতো মা, মানে আমি জোর করে তোর এই বিয়েটা দিয়ে দিচ্ছি না তো? মানে তোর অমতে পরে এটা নিয়ে তুই আমাকে নালিশ করবি না তো? হাসছিস কেন? একটু হাসিটা দাও বাবা, কি বলছো তুমি এসব? এমন করে খপাত করে ধরলে বলো কি না কি বলবে, আর এটা বলার জন্য তুমি আমাকে ডাকলে? হ্যাঁ, সত্যি মাথাটা গেছে। আচ্ছা লক্ষ্মীদি, তুমি কবে থেকে এত লোকের কথায় কান দিতে শুরু করলে বলো তো? লক্ষ্মী দাস, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, সে নাকি সামান্য একটা ব্যাপার নিয়ে এত ভাবছে। হ্যাঁ দেখ, সত্যিটা তো সত্যি বল, আমার ছেলে তো বেকার। চুপ করবে তুমি? আমার ভাল লাগে না কিন্তু সবসময় এক কথা। আরে সবসময় কেন এই কথাটা বলো বলো তো? হিরো তো চেষ্টা করছে নাকি? একদিন দেখবে ও অনেক বড় মানুষ হবে, সেদিন না আমরা বসে হাত কামড়াবো, ইস এই ছেলেটা সুপারস্টার হয়ে গেল, আর একে নাকি আমরা বেকার বলতাম। হ্যাঁ শোনো লক্ষ্মীদি, তুমি যখন মনে করেছো যে আমার আর হিরোর বিয়ে করে একসাথে থাকাটা দরকার, আর সেটা আমাদের জন্য ভালো হবে, তখন সেটাই ঠিক। ব্যাস, সোমশঙ্কর রায়চৌধুরী বা পাড়ার কেউ কিছু বললে আমার তাতে কোনো যায় আসে না, ঠিক আছে? তুই সত্যি বলছিস তো? হ্যাঁ, আরে মিথ্যে কেন বলবো আমি বলো তো? আমার লক্ষ্মী থেকে তো আমি ওভাবে চিনি না, যে মানুষটা হেঁটে গেলে রাস্তার লোকগুলো তাকিয়ে দেখে, যে মানুষটার এত অরা, এত ট্যালেন্টেড, এত সাহসী একটা মানুষ, সেখানে এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে এত কনফিউজড। কে একজন এসে হুট করে বললো যে তুমি একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে জোর করে বিয়ে দিচ্ছ, আবার তার উপর আরো কয়েকজন কনজারভেটিভ লোক এসে সেটা নিয়ে লাফালাফি শুরু করলো। ব্যাস, সেটা নিয়ে তুমি এবার গোমরা মুখ করে ভাবতে শুরু করলে। শুনুন, মনোহরায় অভিশাপ লেগেছে, এরকম হয়েই থাকে। এই যে আপনারা ভাবলেন মোদক, লাড্ডু এ সমস্ত তৈরি করবেন, করে গণেশ পুজো করবেন, নতুন একটা ব্যবসা শুরু করবেন, আর এখন কি অবস্থা? আরে বাবা, কিছু টাকা তো হাতে আসবে, সেটা দিয়ে আবার নতুন করে একটা ব্যবসা শুরু করবেন, ছোটখাটো করে একটা ব্যবসা, অসুবিধার তো কিছু নেই। শুনুন ওয়ান এন্ড অনলি, এদিকে শুনুন, আমরা আপনার এমন ইনসাল্ট আর সহ্য করবো না। কি বললেন আপনি? আমাদের গণেশ পুজো করার আর ক্ষমতা নেই। মনোহরা বিক্রির টাকায় ছোট করে আমাদের ব্যবসাটা আমরা আবার শুরু করব, আর মোদকদের এত দিনের বিজনেসটা কে তুলে দেবে এত সহজে? আপনি কি ভাবছেন বলুন তো? হ্যাঁ, ছল চাতুরি করে দাদুর মতন মানুষের সুযোগ নিয়ে আপনার জনসেবার ঢংটা বজায় রাখবেন? আমি মোদক বাড়ির বউ মিঠাই আপনাকে আজকে বলছি, গণেশ পুজো ধুমধাম করে করে আমরা ব্যবসাটা আবার শুরু করব, আর আপনার যে জনসেবার নাটকটা আছে না, সেটা আমরা ঘুচিয়ে দেব। আর আপনার যে গদিটা আছে, যেখানে আপনি ওয়ান অ্যান্ড অনলি করে বসে থাকেন, সেটা আমরা নিয়ে নেব। আসুন এবার আপনি, দরজাটা ওইদিকে। কি বলুন তো, ওয়ান এন্ড অনলি না, ওয়ান এন্ড অনলি থাকে, বুঝেছেন? মিতালি। হ্যাঁ ম্যাডাম। চল। সমরেশ বাবু, আমাদের অফারটা কিন্তু এখনো আছে, একটু ভাবনা চিন্তা করে দেখবেন, কেমন আপনারা? জানি না কেন গায়েব হয়ে গেছে, মানে খোঁজার চেষ্টা করেছিলাম, পাইনি আর। তার মানে বিন্দির আর মল্লারের বিয়ের ছবিটা মিথ্যে, কারিকুরি করে বানানো? সেটা পরীক্ষা করলে প্রমাণ হবে। তবে এখন সত্যি সত্যি মনে হচ্ছে যে এটা না অ্যাকচুয়ালি বানানো একটা ছবি। তা সত্ত্বেও তো ওই বালার প্রশ্নটা থেকেই যায়, এটার মানেটা কি? কি করে ওই মেয়েটা ওই বালা জোড়া পেল, এর কোনো উত্তর আছে তোমাদের কাছে?
আমি তো ওই বালা জোড়ার জন্যই ওই মেয়েকে এতটা বিশ্বাস করলাম। দিদি, বালাজোড়াটা কিন্তু শাশুড়ি মায়েরই, ওটা তো নকল নয়। সারা জীবন এই রহস্যটা থেকেই যাবে যে বিন্দির কাছে ওই বালাজোড়া গেল কি করে। আমার ধারণা বিন্দি বালাটা চুরি করেছিল। কিন্তু কিভাবে? বালা জোড়া তো বৌদির ঘরে একটা বাক্সতে থাকতো, সেটা কিভাবে চুরি করলো? আচ্ছা পিসি ঠাম্মা, আপনাদের মির্জাপুরের বাড়িতে বিন্দিরা এসে কোথায় বসতো? তোমাদের ঠাকুরমার ঘরেই বসতো। তাহলে সেই সময়ও চুরিটা করেছে। আমার অনেক দিন ধরেই এটা সন্দেহ হচ্ছে, কিন্তু প্রমাণ ছিল না, তাই কিছু বলিনি। তাই তো, এতদিন ধরে এই সহজ কথাটা আমার মাথায় আসেনি। কিন্তু একবার যদি বলতে এত ঝামেলাই হতো না মল্লার দা, তখন আমার কথা কেউ মানতো না। এই দুর্ভোগটা হওয়ারই ছিল। আচ্ছা, আমি এবার একটা কথা বলি। দাদু, আমরা কিন্তু মল্লারদার রঞ্জার বিয়েটা আবার নতুন করে দেব। আপনি কিন্তু আর আপত্তি করবেন না। যা মনে আসে তোমরা এবার করো, কিন্তু আমার একটা ক্ষোভ থেকে যাচ্ছে যে আমি মানুষ চিনতে এত বড় ভুল করলাম। এতটা ভুল। রঞ্জা চলো, ঘরে চলো। মা, রঞ্জার একটু বিশ্রামের দরকার। হ্যাঁ রঞ্জা, তুমি ঘরে যাও, তোমার বিশ্রামের দরকার আছে। শেষ পর্যন্ত যে সবকিছু ঠিক হয়েছে, এটা ঈশ্বরের আশীর্বাদ। আরে তুই বল না, আমার দাদুভাই কোথায়, তার কি হয়েছে? অর্জুন লকআপে। আমি ওনাকে অ্যারেস্ট করেছি। কি বললি তুই? ঈশ্বর, এই তুমি কি শোনালে আমাকে? কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি? আজ পুজোর দিনে এই কথা আমাকে শুনতে হলো। কি বললে তুমি? ভাইয়ার কি হয়েছে? কিচ্ছু করেনি ও, কিচ্ছু করেনি, সব হিংসে। আমরা আমাদের বাড়ির ছেলেকে চিনি না, অর্জুন কি করতে পারে পারে না সেটা আমরা জানি না। ও একটা বাইরের মেয়ে হয়ে বলবে, তবে আমরা বিশ্বাস করব? সব হিংসে। এই যে অর্জুন ওর মাকে এত ভালোবাসে, এটা এর সহ্য হয় না। এই, সত্যি করে বলো তো, কোন মিথ্যে মামলায় ফাঁসিয়েছে অর্জুনকে? হ্যাঁ, না জেনে কেন বাজে কথা বলছেন? পুলিশকে পুলিশের কাজটা করতে দিন, আর ভদ্রভাবে কথা বলুন, তা না হলে আপনাকেও থানায় নিয়ে যাব। গণেশ দা থাক, ওনাদের বলতে দিন। তুবড়ি, তুমি চুপ করে না থেকে তুমিই বলো না, কেন তুমি অর্জুনকে অ্যারেস্ট করেছো? সেই ভালো। তুবড়ি, তুমি এবার গোটা ব্যাপারটা খুলে বলো তো আমাদের। দেখো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমরা তো সকলে আছি, প্রবলেম সলভ করা হবে। কি হলো, বলছো না কেন? কি এমন করেছে ও যে আজকের দিনে এত বড় শাস্তি পেতে হলো ওকে? তুবড়ি মা, দেখ, একসাথে থাকতে গেলে ঠোকাঠুকি তো লাগেই। কি হয়েছে তুই আমাদেরকে খুলে বল না মা। বাবা, বাবা, তোমরা আমায় ভুল বুঝো না। এর মধ্যে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। এই বাড়িটা যতটা অর্জুনের, ততটাই আমার। মা যেমন তার সন্তানের কোনো অকল্যাণ চান না, তেমনি আমিও স্ত্রী হিসেবে নিজের স্বামীর কোনো অমঙ্গল চাই না। এই বাড়িতে দাঁড়িয়ে এই কথাটা আমায় এভাবে বলতে হবে আমি কখনো ভাবিনি, কিন্তু একজন আইনের কর্মী হিসেবে আমায় কথাটা বলতেই হবে। অর্জুন প্রায় 2 কেজি মাদক নিয়ে ধরা পড়েছেন।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।